ব্যাপারিটাম যাচ্ছা যাচ্ছিলি মন না। এই মন এদিকে আয়। কি ব্যাপার ইমন, তুমি কাঁদছো কেন? আর তোমার না আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল। ও বড় ভাই, আসলে আমি ফেল করছি। কি ব্যাপার, তুমি ফেল করলা? মানে তুমি তো অনেক ভালো স্টুডেন্ট ছিলা, তুমি কিভাবে ফেল করলা? আর এটা তোমার ক্লাসমেট রাহুল না? এ রাহুল এদিকে আসো। কি ব্যাপার রাহুল, তোমাকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। আর তোমার না আজকে রেজাল্ট দেওয়ার কথা ছিল। আসলে ভাই আমি তো ফার্স্ট করছি। তুমি ফার্স্ট করছো মানে? তুমি তো দেখতাম ঠিক মতো স্কুলেই যেত না। তুমি এত খারাপ স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ফার্স্ট করলা, আর ইমন এত ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও ফেল করলো। কি ব্যাপার ইমন? আরে ভাই বুঝেন না, এখন যুগ পরিবর্তন হয়েছে। এখন ভালো পড়ালেখা করলে ফার্স্ট করা যায় না। এখন ফার্স্ট করতে হলে স্কুলের স্যার ম্যাডামের কাছে ফেভারিট পড়া লাগে। স্কুলের স্যার ম্যাডামের কাছে ফেভারিট পড়লে এখন ফার্স্ট। ঠিক বলছো, এখন আর আগের মতো পড়ালেখা হয় না। এখন সব জায়গায় শুধু দুর্নীতি আর দুর্নীতি। বাংলাদেশে বর্তমানে এমন কোনো জায়গা নাই যেখানে দুর্নীতি হয় না। আমার মাঝে মধ্যে মনে হয় যদি এদেশে জন্মগ্রহণ না করে যদি কোনো একটা পুষ্টিপুষ্টিতে জন্মগ্রহণ করতাম তাহলে অনেক ভালো হতো। আসলে ভাই আমি ফার্স্ট করছি ঠিকই, কিন্তু আপনার কথাটির সাথে আমি একমত। আসলে রাহুল তুমি ঠিক বলছো। আর ইমন তুমি কান্না করো না, ঠিক আছে? তো গাইস, বর্তমানে বাংলাদেশের অবস্থা কিছুটা এমন হয়েছে যে এখানে দুর্নীতিমুক্ত ভাবে কিছুই হয় না। সব জায়গায় এখন দুর্নীতি চলে, এমন কোন জায়গা নাই যে যেখানে এখন দুর্নীতি চলে না। এবং কি শিক্ষা প্রতিষ্ঠানে এখন দুর্নীতি চলে, তার কিছু অংশ তো আপনারা আমাদের এই ভিডিওতে দেখতেই পেয়েছেন। তাছাড়াও আরো নানান রকমের দুর্নীতি চলে। আপনারা যদি এসব এক ভিডিওতে দেখতে চান তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন। আর এই ভিডিওটিতে যদি 1000 রিয়েক্ট পড়ে তাহলে আমরা এর সেকেন্ড পার্ট নিয়ে আসবো আরো সুন্দরভাবে উপস্থাপন করে আপনাদের সামনে।